আমার আপনার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ে যাও, যায় তার মাকে আমার সালাম জানাও। মহিলা আসলে পরে নবী কই, মা গো কবরটা চিননি। মহিলা চোখের পানি ফেলে কান্দে আর কই, নবী গো এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবীজি বলতেছেন, সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছি, তোমার কলিজায় নাকি অনেক ব্যথা। আমি দুজাহানের বাদশা, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী আল্লাহর কাছে হাত উঠাইছিলাম, একবার নয় গো মা, 3 বার তোমার সন্তানের আযাব বন্ধ হওয়ার জন্য হাত উঠাইছি, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না, আমার সুপারিশ আল্লাহ কবুল করে না। আল্লাহ জানায় দিছে, তুমি মা যতক্ষণ পর্যন্ত তারে ক্ষমা না করবা, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে বোঝা গেল বাপ মার অবাধ্য সন্তান কবরে যাওয়া মাত্রই তার কবরের আযাব শুরু হবে। নবীজি বলতেছেন, মা গো 10 মাস 10 দিন তুমি তো তারে পেটে নিয়েছো, মাফ করে দাও। মহিলা তখন মাথাটা নিচের দিকে দিয়ে দিল, কথা কয় না, হাও কয় না, নাও কয় না। নবীজি আবার বলতেছেন, মা একটু দয়া করো, সন্তানের উপর রহম করো, তুমি মাফ না করলে তার আযাব বন্ধ হবে না। মাথাটা উঠায়া চোখের পানিটা মুইচা অনেক শক্ত হইয়া নবীজির দিকে তাকায় কয়, নবী গো আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইবো? আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইবো? না গো নবী, আমি এরে মাফ করবো না। বউয়ের কথায় আমি মারে মারতো। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দে আর কয়, মালিক আমি তো আমার মারে পাই না, 6 বছর বয়সে মা হারাইলাম, জন্মের আগে বাবা হারাইলাম। মার আদর কেমন, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। যেই সন্তান মা পায়া বাবা পায়া বাপ মারে কষ্ট দেয়, এ কত বড় নালায়েক। আল্লাহ নবী তখন চিন্তায় পড়ে গেলেন, মা তো শক্ত হয়ে গেছে, মাফ করবে না, আর যদি মায় মাফ না করে আল্লাহ তারে মাফ দিবে না। রহমতের নবী এই অবস্থায় কেমন করে ফালায়া যান? নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এবার রাসূল একটা চিন্তা করলেন, মার দিল কেমন করে নরম করা যায়, শক্ত দিলটা কেমন করে নরম করা যায়। এবার নবী বলতেছেন, মা গো, ও মা, শক্ত হয়ে গেছে তোমার দিলটা, কবরের আযাবটা তুমি দেখতেছো না, আমি দেখতেছি। এবার রাসূল আল্লাহর কাছে আবদার করে, মালিক আমার মন বলে কবরের আযাবটা যদি তুমি মার চোখেও আমার মতো দেখায় দাও, মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে, আমি নবীর মন কয় মার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ তুমি আমার এই সুপারিশটা কবুল করো, কবরে আযাবটা মার চোখেও তুমি দেখায় দাও। তখনই আল্লাহ কই, ঠিক আছে বন্ধু, তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। এইবার কবরের আযাবের দৃশ্য আমার নবী যেভাবে দেখতেছেন, মায়ও নিজের চোখে দেখতেছি। চোখের সামন থেকে আল্লাহ পাক কুদরতি পর্দা দুজনে সরায় দিলেন, মার চোখের সামন থেকে আল্লাহ সরায় দিলেন। এমনি মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে পুড়ে সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, কারণ আযাবটা বুক করতেছে কেন এটা সে বুঝতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, মা গো মা, মাফ করো গো মা। এই দৃশ্যটা দেখা মাত্রই দুঃখিনী মার দিলটা নরম হয়ে গেছে। চিৎকার দিয়া মায় কয়, নবী গো, ওগো নবীজি, আমার মনে কোনো কষ্ট নাই, আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি। আল্লাহকে কোন আমার সন্তানের আযাব যেন আল্লাহ বন্ধ করে। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের আযাবটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছি। এজন্যই বলতেছিলাম, রে যুবক, কবরের আযাব, কবরের সুখ দুঃখ এটা চিরন্তন সত্য। তুমি আমি চোখে দেখি আর না দেখি, আল্লাহ আমাদেরকে দেখায় না, কিন্তু আমার আপনার নবীর আল্লাহ পাক অন্তর চোখেও আল্লাহ দেখাইছে, ঠিক কিনা জোরে কও।
এই কবর জগৎ কারো জন্য হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম। 3 সওয়াল 3 প্রশ্নের জবাব দিতে পারছো, কবর তোমার জন্য জান্নাত। যদি 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে জাহান্নাম। এরপরই ভাইরা বন্ধুরা তোমার শুরু হয়ে যাবে হাসরের ময়দানের পরই তোমার হয়তো ফয়সালা জান্নাত নয়তো জাহান্নাম। সর্বনিম্ন যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাত দিব, এই মানুষটারও আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দেলাইব। কয় দুনিয়ার সমান? জোরে কও, আর একটু জোরে কও, কয় দুনিয়া? 100 টাকা জায়গা লইয়া তুমি আরেকজনের উপরে মামলা করে দিছো, ক্ষমতার বলে শক্তির বলে 150 টাকা জমি লইয়া তুমি আরেকজনের উপরে জুলুম করেছো। 150 টাকা জায়গার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত যে হারায়, সে বুদ্ধিমান নাকি বোকা? ইয়া হান্নানু ইয়া মান্নান, খালি চিল্লাইতেছে। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলল, মানুষের কোনো আকৃতি নাই, পুরা বডিটা কয়লা হয়ে গেছে, কই না কই মুখ কই হাত কই পা চেনা যায় না। কিন্তু ইমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে, এটা আল্লাহর ফয়সালা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমান যার আছে একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দিব। জাহান্নামের শাস্তির মেয়াদ ভোগ করার পর আল্লাহ তারে জান্নাত দিব। কেউ যাইব ফার্স্ট চান্সে, কেউ যাইব সেকেন্ড চান্সে, কেউ যাইব মেয়াদ পুরা কইরা। এই লোকটা খবর সর্বশেষ জান্নাতি, তারপরে আর কেউ জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো। কে? আমি আল্লাহকে ইয়া হান্নানু ইয়া মান্নান কয়া এইভাবে ডাকি। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা ঘুরবে, কিন্তু মানুষ তো পায় না, আওয়াজ শুনতে পায় কিন্তু মানুষ তো দেখেন না। কয়লা হয়ে গেছে কয়লা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না রে যুবক। জাহান্নামের আগুন কিরকম পাওয়ারি! দুনিয়ার আগুনটা আল্লাহ পাক যখন দুনিয়ায় দিব, ফেরেশতাকে আল্লাহ কইছিল, যাও জিব্রাইল জাহান্নামের মালিক দারোগার কাছ থেকে একটু আগুন নিয়ে দুনিয়াতে দিয়ে আসো, দুনিয়ার মানুষের কাজকর্মের জন্য আগুন লাগবে। জিব্রাইল আমিন যায় মালিক দারোগারে বলতেছে, ভাই একটু আগুন লাগবে। কোথায়? কই দুনিয়াতে নিব। কত দূর? কই দিলাও আঙ্গুলের মাথা পরিমাণ। মালিক ফেরেশতায় কই, ভাই জিব্রাইল তুমি কও কি গো, আঙ্গুল পরিমাণ আগুন যদি দুনিয়ায় দেওয়া হয়, তামাম দুনিয়া আগুন জ্বলে, শুধু আগুন জ্বলবে আগুন জ্বলবে, এত আগুন দেওয়া যাবে না। কই দেলাও তাহলে নখ পরিমাণ। কই না, এত দূর যদি দেওয়া হয় দুনিয়াতে কোনো গাছপালা জন্মিবে না। কই তাহলে কদ্দূর? কই আল্লাহরে যায় জিগাও। আল্লাহ কই, জিব্রাইল সরিষার দানা পরিমাণ আগুন তুমি নিয়া দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে রাখবা। ওই সরিষার দানা পরিমাণ আগুন পাহাড় ছিদ্র করে 7 জমিন ছিদ্র করে আবার জাহান্নামে চলে যাবে। শুধু ধোঁয়া ছাইরে যাইব, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। এই দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো যুবক, তাহলে একটু বুঝো জাহান্নামের আগুনের তেজটা কেমন। লোকটা চেনা যায় না, হাত পা অঙ্গগুলি বোঝা যায় না। জিব্রাইল আমিন কয়, মালিক মানুষ তো দেখি না কিন্তু আওয়াজ শুনি। আল্লাহ বলতেছেন, জিব্রাইল তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন বের হয়ে আসলেন। এইবার আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ নিজেই ঢুকাইয়া দিছে। কয়লার মতো মানুষটারে আল্লাহ তার কুদরতি হাতের তালুতে উঠাইব, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইব, নাক মুখ চোখগুলি বাইরিব। এরপরে আল্লাহ তারে জিগাইব, বান্দা কেন ডাকোস? জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া। দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত ডাকলো, মসজিদে নিতে পারে নাই। ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, বইবার সুযোগ তুই পাস নাই। উলামায়ে কেরাম কত মেহনত করলো, সেদিন তোর আমাকে ডাকার সুযোগ হয় নাই। ওই দিন যদি আমার একবার ডাকতি, আমি 70 বার জবাব দিতাম।
এটা জান্নাত আর জাহান্নামের ফয়সলা হওয়ার আগ পর্যন্ত দুনিয়া এবং জান্নাত জাহান্নামের মাঝখানের যে অংশটা, যে সময়টা, এটাকে আলমে বরজখ বলে, কবর জগৎ। যে মানুষটার ফয়সলা হবে জান্নাতি, আল্লাহ পাক ওই আলমে বরজখের টাইমটা আল্লাহ তারেও জান্নাতের পরিবেশে রাখবে। আর যে মানুষের চূড়ান্ত ফয়সলা হবে জাহান্নাম, ওই মানুষটার জন্য তার কবর জগৎটাও জাহান্নামের কুণ্ড হবে। এটা কিন্তু তার ফাইনাল শাস্তি না। জাহান্নামীদের জন্য জাহান্নামের শাস্তির তার ফাইনাল, কিন্তু কবরের যে আযাবটা ভোগ করবে এটা তার ফাইনাল না, এটা ফাও বাড়তি হাজতখানা। কবরের সুখ দুঃখ এটা হাদিসে প্রমাণিত সত্য, কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, জোরে বলেন। যদিও আমরা বাস্তবে দেখি, কবরের পাশ দিয়া তো যাই, কোনোদিন তো মুর্দার আওয়াজ শুনলাম না, কান্নার আওয়াজ শুনলাম না, মাইরের আওয়াজ শুনলাম না। আল্লাহ পাক কবরের আযাবটাকে মানুষের চোখের আড়াল করে রাখছেন। কারণ যদি মানুষ কবরের আযাব দেখত বা শুনত, তাহলে দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। কবরের আযাব দেখলে বা শুনলে রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ যেত না, ডরে। ঠিক কিনা জোরে বলেন? কবরের পাশাপাশি বাড়িঘর বানানি, এটা তো অসম্ভব ব্যাপার। যত দূর কবর দেখা যায় এর দ্বারে কারো কেউ বাড়িঘর বানাইত না। কবরের আযাব যদি আল্লাহ মানুষকে দেখাইতেন, কবরের আযাব যদি মানুষ শুনত, তাহলে দুনিয়ার যে শৃঙ্খলা, দুনিয়ার যে নিজাম, এর ভিতরে উলট পালট লেগে যেত। সন্তান যদি বাবার কবরে আযাব দেখত, সন্তান যদি তার মার কবরে আযাব দেখত, তাহলে এই সন্তানের জন্য দুনিয়াদারি করা অসম্ভব হয়ে পড়ত। কের দোকানদারি করত, কের চাকরি বাকরি করত, কের খাইতো আর কের ঘুমাইত। মার কষ্ট যদি সে কবরে নিজের চোখে দেখে আর নিজের খানে শুনে, এই সন্তানের জন্য তার জীবন চলার পর অনেক কষ্টকর হয়ে যেত। পেটে বাদ যাইত না, গলাত আটকে থাকত। যার কারণে আল্লাহ এই আযাব, কবরের এই আলমে বরজখের এই ব্যবস্থাটাকে মানুষের চোখের আড়াল করে রাখছেন। কিন্তু মাঝে মাঝে গরু ছাগল টের পায়। দেখবেন কবরস্থান থেকে মাঝে মাঝে কোনো গরু বা ছাগল দৌড় মারে, আর দেখছেন নি আপনার নজরে পড়ে কি পড়েন, হাইওয়ান মাঝে মাঝে টের পেয়ে যায়। প্যারে হাজিরিন, ভয়ঙ্কর এক জায়গা কবর জগৎ, যেখানে গেলে পড়ে একজন মানুষের সামনে ফেরেশতা সেই প্রশ্ন করবে তিনটা। আমি ওই দিন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শফি থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের মধ্যে একটা মিসাল পড়ছি, খুব ভালো লাগছে আমার, এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। কবরের বিষয়টা, যে সমস্ত মানুষ আখেরাত বিশ্বাস করে না বা চোখে দেখি না যা বিশ্বাস করি না তা, এই থিওরিতে যারা বিশ্বাসী, এরা মনে করে যে এই সমস্ত হুজুরদের কথাবার্তা এগুলা ডল লাগানি কথা, এটা ফাউ কথা, কবরের আশেপাশে যাই দেখি না শুনি না। তিনি বলেন যে এক লোক মাছ শিকার করতে গেছে, বড়ি দিয়া মাছ বাইসুন না নি মাঝে এখানে কেউ কেউ। তো মাছ শিকার করতে গেলে দেখবেন বড়ির মধ্যে একটা বড়ি যে লাগায়, এটা কিন্তু তেরা বেড়া, বড়িটা একটু বাঁকা না, এই বাঁকা বকিটা বড়ির মধ্যে একটা আদার দেয়, আদারটার ভিতরে বড়িটারে ঢুকায় যেন মাছে দেখতে না পায়, কিন্তু আদারটা দেয় খুব মজার, সুস্বাদু, সুগ্রাণ। গ্রানটা পাইয়া মাছ দৌড়ে আসে, একটা নতুন মাছ আসছে খাওয়ার জন্য। আইসে দেখে কি মজার খানি,
ঘুরতাছে খাইব। এই অবস্থায় একজন পুরাতন মাছ, বয়স বেশি, অভিজ্ঞতা বেশি, ধরেন হুজুরই আয়া কইতেছে এটা খাইস না, তুই যে একটা আদার মনে করস, এটা তোর আদার না, এটা তোর জম, এটা তোর জম। কই কেমনে? কই এটার ভিতরে একটা বেখা বরিফ লাগাইলাছে, তুই আদার মনে করে খাইবে, খাওয়ান লাগতো না, তুই খালি টুকা দিবে, এমনি উপরে শিকারি বাঁশের কোড়া লইয়া একটা সুতা ঝুলাইয়া গাঙ্গের ফারো বই দিছে, ছুটু একটা চুটকাটি আছে পানির উপরে, টুকা দেওয়া মাত্রই চুটকাটিটা লড়ব আর শিকারি টের পাইব তুই আইস, তখনই হে সতর্ক হইব। এরপরে তুই মুখও ঢুকাইবে, ঢুকাইয়া যেই দৌড় দিতে চাইবে তখনই চুটকারিটা নিচের দিকে ঢুকবো আর শিকারি বুঝবো তুই মুখে নিস। এরপরে হে একটা এসকা টান দিব, টান দেওয়া মাত্রই যে বড়িটা আছে এই বড়িটা তোর গলা ভাতারে হামাইব। এটা কিন্তু হুজুরের ওয়াজ। এরপরে রে বাবা তোরে টান দিয়া ফারো তুলব, তুললিয়া তোরে দুই হাতে ধরব, দইরা তোরে লইয়া যাব বাড়ি। তখন কিন্তু তুই লেজ নাইরা নাইরা কইবে আমার সাইরা দেও, আর খাইতাম না, আর খাইতাম না, তোরে আর ছাড়ত না। বাড়িত লইয়া যাইব, নিয়ে দিব বউর কাছ। বউ একটা বেখা তেরা দা লইয়া বই দিছে, এটা ঠেঙ্গি দা কয় আমাকে এক এলাকায়, আপনারা কি দা করেন? বটি কিনবি, বটি দা লইয়া বোয়া, এটা তেরা বেড়া। তোর এই বটি তুলবার আগে সালি দে ফিসলামও যাইব। এরপরে দুই হাত দিয়ে দইরা ঘরের যে কজন সদস্য আছে তোরে ই কয়টা ফিস ফিস করব। এরপরে তোরে চুলার দ্বারও নিব, লোয়ারি একটা বয়সে তেল গরম করতেছে, এই গরম তেলে তোরে ফালাইয়া বাঁচব। এরপরে তোরে 32টা দাঁত দিয়া সাবাইয়া সাবাইয়া খাইব। ওয়াশটা শূন্য, নতুন মাছ যেটা আইছিল খাওয়ার লাগে এর শিরা ঠান্ডা। উস্তাদ এরপরে আর কিছু না, এখন তোর বুঝ, তুই খাইলে খাইতেও পারস, না খাইলে নাই, আমার ওয়াজ আমি কইরা গেলাম, যেটা বাস্তব, যেটা সত্য। ঠিক আছে হুজুর। হুজুর গেছেন গিয়া, যাওয়ার পরে এই আদারের চারদিকে ঘুরে আর বড়ি খুঁজে। হুজুরে যে কইল একটা বড়ি লাগাইল আছে, এটা কই দেখি না দি, কিতা হয়? হুজুর যে আমারে কয়ে গেল একটা বড়ি আছে, খাইলেই গলা ভাতারে হামাইব, কই বড়ি দি দেখি না। আবার মাঝে মাঝে উফরে চায়, কইল উফরে একজন শিকারি বোয়া, তাও তো দেখি না। বুঝছি মূলত হুজুরে মিশা কথা কইছে, আমারে হরাইয়া ফরাইয়া হুজুরে খাইতো না, আমি তাইন্ডে খাইবার দিব না, আমি খাইব। যেই মাত্র আধারে টুট লাগাইছে, চুটকাটি লড়ছেনি, আসেননি কেন কেউ? চুটকাটি লড়ছেনি, শিকারি টের পাইছেনি, আর শিকারি বাউদুরে খালি দম লো, খালি মুখে হারাও, মুখে হারাইছে, হারাইয়া যেই মাত্র খালি ডুব দিবার চাইছে, চুটকাটি নিচে আইছে, বেটাই দিছে এসকা টান, গলা পাতারে লাগছেনি, টান দিয়ে উফরে তুলছে। তুললিয়া যখন দুই হাত দিয়ে ধরে, তখনই মাছের লেজ নাড়ে আর কয়, হুজুর যা কইছিল ঠিক কইছিল, আমি যা বুঝছি ভুল বুঝছি, আমারে আরেকবারের মতো সুযোগ দিলাও, আমি জীবনে আর খাইতাম না। আসুননি কেন কেউ শিকারি আরেকবার সাইডে দিতাম মাস্টারে দয়া করে? হ্যাঁ বুঝছে না, নুতে সাইডে দিন না আরেকবার। হ্যাঁ, যত লেজ নাড়ে অত আরো জোরে যাইতে ধরে, ঠিক না নি? যত হয় আমারে আরেকটা বার সুযোগ দিলাও, আর জীবনে খাইতাম না, শিকারি আরো জোরে যাইতিয়া ধরে।
দইরা নিয়া যা ওয়ার সবই হইছে, হুজুর যা কইছিল ঠিক একরিটি ঘটছে পদে পদে। যে মানুষটা কবরের পাশ দিয়া যায় আর কয় হুজুররা ইতা যে ওয়াজ করে ইতা মিশা ওয়াজ করে, ওই আখেরাতের কথা কয়, কবরের কথা কয়। কেন কয় নবী গো আমার আসরের নামাজ পড়া হয় নাই। কেন কয় আমি মনে করেছি আপনি উঠে যাবেন, কিন্তু আপনার চোখ লেগে গেছে, এজন্য আমি আর আপনারে ডাক দিই নেই। নবীজি বলতেছেন আলী রে কেন তুমি আমাকে ডাক দিলি না? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙায় কষ্ট দিতে আমার মন মানে নাই, এজন্য আমি আপনারে ডাক দিই নাই গো নবী। দু জাহানের বাদশাহ আমি আলীর উরাতে ঘুমায়, কেমন করে আমি ঘুম ভাঙ্গাইয়া নবীকে কষ্ট দেই? এই কথা শোনা মাত্রই নবীজি হাত উঠায় দিছে। হাত উঠায় কো আসমানের মালিক, ও সূর্যের মালিক, আমার আলীর আসরের নামাজ কাজা হইছে, তোমার সূর্য ডুবে গেছে, তোমার বন্ধুর আরামের জন্য ও মালিক আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই। আমি তোমার বন্ধু হাত উঠাই দিলাম, সূর্য যদি তোমার কথায় চলে, ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন যথা টাইমে নামাজ আদায় করে নেয়। রদ্দ শামস কিতাবের ভিতরে লিখেন, আমার আপনার নবী হাত থাকতে থাকতেই আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে আল্লাহ উঠায় দিছে। ওয়াল্লাইলু মিখে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মিখে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু বিরুখসারায়ে আহমদ কা তারান্নুম, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तोसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन, समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যেই নবীর এত হাতের এত দাম, ওই নবী 3 বার হাত উঠাইছেন, কবরে আযাব আল্লাহ বন্ধ করে না। এইবার নবী জানতে চান মালিক হাতের দাম কি কমে গেল? আল্লাহ কয় না বন্ধু, হাতের দাম কমে নাই, কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা, মারে মারছে, মার গায়ে এখনো মাইরের দাগ আছে। মরণের সময়টাতেও সন্তানরে মায় মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তার মাপ না দিবে, আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করব না, তোমার সুপারিশও কবুল করব না, আযাব আমি বন্ধ করব না। এই কথা শোনা মাত্রই নবীজি হাত নামায় ফেললেন। আমার আপনার নবী রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ায় যাও, যায় তার মাকে আমার সালাম জানাও। মহিলা আসলে পরে নবী কয়, মা গো কবরটা চিননি। মহিলা চোখের পানি ফেলে কান্দে আর কই, নবী গো এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবীজি বলতেছেন, সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছি, তোমার কলিজায় নাকি অনেক ব্যথা। আমি দুজাহানের বাদশা রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহর কাছে হাত উঠাইছিলাম। একবার নয় গো মা,
3বার তোমার সন্তানের আযাব বন্ধ হওয়ার জন্য হাত উঠাইছি, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না, আমার সুপারিশ আল্লাহ কবুল করে না। আল্লাহ জানায় দিছে তুমি মা যতক্ষণ পর্যন্ত তারে ক্ষমা না করবা, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে বোঝা গেল বাপ মার অবাধ্য সন্তান কবরে যাওয়া মাত্রই তার কবরের আযাব শুরু হবে। নবীজি বলতেছেন, মা গো 10 মাস 10 দিন তুমি তো তারে পেটে নিয়েছো, মাফ করে দাও। মহিলা তখন মাথাটা নিচের দিকে দিয়ে দিল। কথা কয় না, হাও কয় না, নাও কয় না। নবীজি আবার বলতেছেন, মা একটু দয়া করো, সন্তানের উপর রহম করো, তুমি মাফ না করলে তার আযাব বন্ধ হবে না। মাথাটা উঠায়া চোখের পানিটা মুইচা অনেক শক্ত হইয়া নবীজির দিকে তাকায় কয়, নবী গো আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইবো? আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইবো? না গো নবী, আমি এরে মাফ করবো না। বউয়ের কথায় আমি মারে মারতো। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দে আর কয়, মালিক আমি তো আমার মারে পাই না। 6 বছর বয়সে মা হারাইলাম, জন্মের আগে বাবা হারাইলাম। মার আদর কেমন, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। যেই সন্তান মা পায়া বাবা পায়া বাপ মারে কষ্ট দেয়, এ কত বড় নালায়েক। আল্লাহ নবী তখন চিন্তায় পড়ে গেলেন, মা তো শক্ত খায়া গেছে, মাফ করবে না। আর যদি মায় মাফ না করে আল্লাহ তারে মাফ দিবে না। রহমতের নবী এই অবস্থায় কেমন করে ফালায়া যান? নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এবার রাসূল একটা চিন্তা করলেন, মার দিল কেমন করে নরম করা যায়, শক্ত দিলটা কেমন করে নরম করা যায়। এবার নবী বলতেছেন, মা গো, ও মা, শক্ত হয়ে গেছে তোমার দিলটা, কবরের আযাবটা তুমি দেখতেছো না, আমি দেখতেছি। এবার রাসূল আল্লাহর কাছে আবদার করে, মালিক আমার মন বলে কবরের আযাবটা যদি তুমি মার চোখেও আমার মতো দেখায় দাও। মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে, আমি নবীর মন কয় মার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ তুমি আমার এই সুপারিশটা কবুল করো, কবরে আযাবটা মার চোখেও তুমি দেখায় দাও। তখনই আল্লাহ কই, ঠিক আছে বন্ধু, তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। এইবার কবরের আযাবের দৃশ্য আমার নবী যেভাবে দেখতেছেন, মায়ও নিজের চোখে দেখতেছি। চোখের সামন থেকে আল্লাহ পাক কুদরতি পর্দা দুজনে সরায় দিলেন। মার চোখের সামন থেকে আল্লাহ সরায় দিলেন। এমনি মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে পুড়ে সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। কারণ আযাবটা বুক করতেছে কেন এটা সে বুঝতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, মা গো মা, মাফ করো গো মা। এই দৃশ্যটা দেখা মাত্রই দুঃখিনী মার দিলটা নরম হয়ে গেছে। চিৎকার দিয়া মায় কয়, নবী গো, ওগো নবীজি, আমার মনে কোনো কষ্ট নাই, আমি আমার সন্তানরে মাফ করে দিছি। আল্লাহকে কোন আমার সন্তানের আযাব যেন আল্লাহ বন্ধ করে। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের আযাবটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছি। এজন্যই বলতেছিলাম রে যুবক, কবরের আযাব, কবরের সুখ দুঃখ এটা চিরন্তন সত্য। তুমি আমি চোখে দেখি আর না দেখি, আল্লাহ আমাদেরকে দেখায় না, কিন্তু আমার আপনার নবীর আল্লাহ পাক অন্তর চোখেও আল্লাহ দেখাইছে। ঠিক কিনা জোরে কও। এই কবর জগৎ কারো জন্য হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম। 3 সওয়াল 3 প্রশ্নের জবাব দিতে পারছো, কবর তোমার জন্য জান্নাত। যদি 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে জাহান্নাম। এরপরে ভাইরা বন্ধুরা তোমার শুরু হয়ে যাবে হাসরের ময়দানের পরই তোমার হয়তো ফয়সালা জান্নাত নয়তো জাহান্নাম। সর্বনিম্ন যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাত দিব, এই মানুষটারও আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দেলাইব। কয় দুনিয়ার সমান? জোরে কও, আর একটু জোরে কও, কয় দুনিয়া?
100 টাক জায়গা লইয়া তুমি আরেকজনের উপরে মামলা করে দিছো, ক্ষমতার বলে শক্তির বলে 1/2 টাক জমি লইয়া তুমি আরেকজনের উপরে জুলুম করেছ। 1/2 টাক জায়গার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত যে হারায় সে বুদ্ধিমান নাকি বোকা? ইয়া হান্নানু ইয়া মান্নান, খালি চিল্লাইতেছে। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলল, মানুষের কোনো আকৃতি নাই, পুরা বডিটা কয়লা হয়ে গেছে, কই না কই মুখ কই হাত কই পা চেনা যায় না। কিন্তু ইমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে, এটা আল্লাহর ফয়সালা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমান যার আছে একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দিব। জাহান্নামের শাস্তির মেয়াদ ভোগ করার পর আল্লাহ তারে জান্নাত দিব। কেউ যাইব ফার্স্ট চান্সে, কেউ যাইব সেকেন্ড চান্সে, কেউ যাইব মেয়াদ পুরা কইরা। এই লোকটা খবর সর্বশেষ জান্নাতি, তারপরে আর কেউ জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো। কে? আমি আল্লাহকে ইয়া হান্নান ইয়া মান্নান কয়া এইভাবে ডাকি। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা ঘুরবে, কিন্তু মানুষ তো পায় না, আওয়াজ শুনতে পায় কিন্তু মানুষ তো দেখেন না। কয়লা হয়ে গেছে কয়লা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না রে যুবক। জাহান্নামের আগুন কিরকম পাওয়ারি, দুনিয়ার আগুনটা আল্লাহ পাক যখন দুনিয়ায় দিব, ফেরেশতাকে আল্লাহ কইছিল, যাও জিব্রাইল জাহান্নামের মালিক দারোগার কাছ থেকে একটু আগুন নিয়ে দুনিয়াতে দিয়ে আসো, দুনিয়ার মানুষের কাজকর্মের জন্য আগুন লাগবে। জিব্রাইল আমিন যায় মালিক দারোগারে বলতেছে, ভাই একটু আগুন লাগবে। কোথায়? কই দুনিয়াতে নিব। কত দূর? কই দেলাও আঙ্গুলের মাথা পরিমাণ। মালিক ফেরেশতায় কই, ভাই জিব্রাইল তুমি কও কি গো, আঙ্গুল পরিমাণ আগুন যদি দুনিয়ায় দেওয়া হয়, তামাম দুনিয়া আগুন জ্বলে, শুধু আগুন জ্বলবে আগুন জ্বলবে, এত আগুন দেওয়া যাবে না। কই দেলাও তাহলে নখ পরিমাণ। কই না, এত দূর যদি দেওয়া হয় দুনিয়াতে কোনো গাছপালা জন্মিবে না। কই তাহলে কদ্দূর? কই আল্লাহরে যায় জিগাও। আল্লাহ কই, জিব্রাইল সরিষার দানা পরিমাণ আগুন তুমি নিয়া দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে রাখবা। ওই সরিষার দানা পরিমাণ আগুন পাহাড় ছিদ্র করে, 7 জমিন ছিদ্র করে আবার জাহান্নামে চলে যাবে। শুধু ধোঁয়া সাইরে যাইব, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। এই দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো যুবক, তাহলে একটু বুঝো জাহান্নামের আগুনের তেজটা কেমন। লোকটা চেনা যায় না, হাত পা অঙ্গগুলি বোঝা যায় না। জিব্রাইল আমিন কই, মালিক মানুষ তো দেখি না কিন্তু আওয়াজ শুনি। আল্লাহ বলতেছেন, জিব্রাইল তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন বের হয়ে আসলেন। এইবার আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ নিজেই ঢুকাইয়া দিছে। কয়লার মতো মানুষটারে আল্লাহ তার কুদরতি হাতের তালুতে উঠাইব, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইব, নাক মুখ চোখগুলি বাইরিব। এরপরে আল্লাহ তারে জিগাইব, বান্দা কেন ডাকোস? জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া। দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত ডাকলো, মসজিদে নিতে পারে নাই। ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, বইবার সুযোগ তুই পাস নাই। উলামায়ে কেরাম কত মেহনত করলো, সেদিন তোর আমাকে ডাকার সুযোগ হয় নাই। ওই দিন যদি আমার একবার ডাকতি, আমি 70 বার জবাব দিতাম। মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় 70 বছর শুধু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু করছে। একদিন শুধু বলে আল্লাহর নাম বাইরেছে, কয়া সমাদু কইতে চাইছিল ইয়া সনামু, ও মূর্তি, কিন্তু কয়া ফেলছে ইয়া সমাদু, ও আল্লাহ। সমাদ আল্লাহ পাকের একটা সিফাতি নাম। নবীজি হাদিস শরীফে বলেন, 70 বছর খালি মূর্তি মূর্তি করছে, একদিন খালি ভুলে আমার আল্লাহরে ডাক দিছে দুনিয়ায়, সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহ
লিমা দাউতানি, ও বান্দা আমার কেন ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির। এজন্য আল্লাহ কইব, বান্দা দুনিয়াতে আমারে ডাকার জায়গা ছিল, ডাকিস নাই, আজকে তুই আমারে কেন ডাকো? জাহান্নামে ডাকলে আমি আল্লাহ শুনি না। ঠিক আছে, ক তুই কেন ডাকতেছ? হাজার হাজার কোটি কোটি বৎসর শুধু এইভাবেই তুই ডাকলি, জবাব আমি আল্লাহ দিলাম না। ঠিক আছে, আজকে দিলাম, কো তুই কেন ডাকো? তখন কয়, মালিক জানি আমি জাহান্নামী, আমি পাপী, আমি গুনাহগার, পাপের শাস্তি আমি ভোগ করতেছি, কিন্তু একটু দয়া কি তুমি করবাই না? দুনিয়াতে আলেম ওলামার জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম, তুমি অতি দয়ালু। আল্লাহ তুমি যদি আমাকে একটু দয়া করে জাহান্নামের নিচ থেকে একটু উপরে উঠায় রাখতা, দরজার কিনারায় যদি রাখতা, তাহলে তো তুমি রহমান, তুমি তো পারো। এতটুকু দয়া আমি তোমার কাছে চাই। জাহান্নামের বাইরে আমারে দেলাও এই কথা কই না গো মালিক, কারণ আমার এরম আমল নাই, এরম শক্তি নেই, কইবার কোনো সুযোগই আমার নাই, কিন্তু দরজার কিনারায় যদি একটু রাখতা, আল্লাহ পাক কই ঠিক আছে, নে তোর এই আবদার আমি কবুল করলাম। নিচ থেকে উপরে উঠে আল্লাহ পাক দরজার কিনারায় রাখলেন। আর আল্লাহ কইলেন, বান্দা বল এরপরে আর কিছু তুই চাইবি না? কয় না গো মালিক, এরপরে আর কিছু চাইমু না। আল্লাহ কয় এমনি না, ওয়াদা কর। কয় ওয়াদা করছি, আর কিছু চাইমু না। কিছুক্ষণ পরে ওয়াদার কথা ভুলে গেছে, বুঝলেই আবার আল্লাহকে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আবারও ডাক শুরু করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন ডাকো? কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো, এটা তো দরজার এই পাশ, দরজার এই পাশে না রাইখা ওই পাশেও তো তুমি রাখতে পারো। দরজার এই পাশ আর ওই পাশের মধ্যে বেশ কম আসেনি না নাই? একটা হলো জাহান্নামের ভিতর আর একটা হলো বাহির। আল্লাহ পাক কয়, বান্দারি দরজার এই পাশ ও পাশ কইয়া লাভ নাই, ঘুরাইয়া কেনে কস, ডাইরেক্ট ক। আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ কয়, যা, এই আবদারও পুরা করলাম, যা তোরে জাহান্নামের বাইরে দিয়ে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি? আল্লাহ ওয়াদা করছি, আর কিছু লাগতো না, বাইরে যাইছি, আর কি লাগে আল্লাহ, আমি তুই এতটুকুরও ফাওনা না। কি জাত কথা কয়? এরপরে আল্লাহ কয়, ঠিক আছে মনে রাখিস, একটু পরে বুঝলে গেছে। দূরে তাকায় দেখে জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম। জান্নাতের গেটগুলি দেখে আবার আল্লাহকে ডাক শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ আবার কই, বান্দা আবার কেন ডাকো? কি চাস? ওয়াদা না করছো? কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো, এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না, এমন এক জায়গায় তুমি আমারে রাখছো, এখানে রাখা যে কথা, জান্নাতের গেইটের পাশে নিয়ে রাখা এক কথা। ওই আল্লাহ তুমি আমাকে এই জায়গায় না রাইখা জান্নাতের গেইটের পাশে যদি একটু রেখে দিতা গো, আমি তো তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ কয়, ওয়াদা না করছিলি আর কিছু চাইবি না? কয় মালিক তুমি রহমান, তুমি রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকেরও মানসা, আল্লাহ তারে জান্নাত দিত, কারণ ঈমান আছিল। আর এবং সেই সর্বশেষ জান্নাতি, এরপরে আর কোনো লোককে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। জাহান্নামের দরজারে আল্লাহ সিলগারা মারবে, জান্নাতের গেটও আল্লাহ সিলগারা মারবে। চিরকাল জাহান্নামীরা জাহান্নামে থাকবে, আর জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকবে। এই লোকটারে জান্নাতে দেওয়ার পরেই সুবহানাল্লাহ গেটের পাশে নিয়ে রাখলেন। আর আল্লাহ কইলেন, বান্দা দেখিস আর কিচ্ছু চাইস না? না গো মালিক, আর কিছু চাইতাম না। কিছুক্ষণ পরেই দেখা গেল সে জান্নাতের গেটের পাশে গিয়া শুধু ছিদ্র খুঁজে, কোনো ফাঁক ফুকনি আছে। জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে এটা দেখার জন্য শুধু ছিদ্র খুঁজি, ডানে বামে খুঁজি। আল্লাহ তো সব দেখতেছে, ঠিক না? আল্লাহ পাকের মানসা হলো
আল্লাহ তারে জান্নাতের ভিতরের নাজ নিয়ামত এক পলকের জন্য আল্লাহ তারে দেখাইব। জান্নাতের গেটটার মধ্যে আল্লাহ জান্নাতি বাতাস ছেড়ে দিলেন, এক পলকের জন্য গেটটা শুধু খুলছে আর নয়ন পড়ছে, নজর পড়ছে জান্নাতের ভিতরে, সাথে সাথে আবার গেট লেগে গেছে। এক পলকের জন্য জান্নাতের ভিতরের নাজ নিয়ামত দেখা মাত্রই সে আবার চিল্লানি শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই বান্দা আবার কেন ডাকো? কই মালিক তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ আমারে তুমি কি দেখাইছো? ও মালিক আমি তো দেখছিলাম না, ভালো আসলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ নিজে কয়, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে এমন আরামায়েশ আমি রেখেছি, বান্দা তোমার চোখ কোনোদিন দুনিয়াতে এটা দেখে নাই। এত আরাম এত আয়েশ কান কোনো দিন বর্ণনাও শুনে নাই, এমনকি এত আরামায়েশের কল্পনাও তোমার অন্তর কোনোদিন করে না। অন্তরে তো মানুষ কত কিছু কল্পনা করে, অন্তরের কল্পনার সাগরে বাতাসে উঠতেও পারে, ঠিক না? কতজন কল্পনা করে রাজরানীরে বিয়ে করবে, রাজকন্যারে বিয়ে করতেছে, কল্পনা করলে দোষ কি? এখানে কি তারা পুলিশে নিয়ে দিব? কল্পনা করতে করতে হে যা মন চায় তা কোক না, কিন্তু আল্লাহ কয় আমি জান্নাতে কি রাখছি তুমি কল্পনা কইরো ওই জায়গায় যাইতে পারবা না। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। হাই রে যুবক, আমরা দেখি না বলে কথারে গুরুত্ব দেই না, অথচ আমার রসুল নিজে বলেন মেরাজের রজনীতে আমি জান্নাত, এটাই কথা ছিল। তাড়াতাড়ি বাইর, তখনই মাথাটা নিচের দিকে দিয়া কয় মালিক আমাকে তুমি বুঝি বের করে দিবা? আল্লাহ কয় আমি কেন বাইর করবো, তুই তো কইলি বের হইয়া আসবি। তখন আল্লাহরে কি কয় শুনেন, কয় এখন যদি তুমি আমারে বের করে দাও তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হইব। আল্লাহরে কয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াদা ভাঙছে না হে ভাঙছে? এখন আল্লাহরে কয় যদি আমারে তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিতা কইলে? আরেকবার হোসেন, আমি তোরে কখন ওয়াদা করলাম? তোর সাথে আমি কখন ওয়াদা করলাম? এতক্ষণ খালি তুই ওয়াদা করছো তার বাংশ, আমি কই করলাম? কয় মালিক আমার সাথে তুমি করো নাই, কিন্তু ওয়াজ মাহফিলে না গেলেও কানটা খাড়া রাখছিলাম। হুজুরে কইছে তুমি জান্নাতে যারে একবার দিবায় আর কোনোদিন বের করতায় না। দেখছেন নি? যেখানে তুমি জান্নাতের কথা কইছো সেখানে খালিদিনা ফিহা কইছো। জান্নাত একবার যে ঢুকবো আর বাইরে তো না। আমি তো কোনো না কোনো শুরুতে চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক ঢুকিয়া পড়ছি। এখন যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়নি, একটু কও। সাথে সাথে আল্লাহ পাক কুদরতি মুস্কি আইসে দিছে। সুবহানাল্লাহ জোরে করতা। এই জায়গাটাতে শোনা মাত্রই আল্লাহ হাসছে। নবীজির যখন জিব্রাইল কথাটা শোনায় জিব্রাইলও হাসছেন, নবীও এই জায়গায় হাসছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন, এখানে সাহাবায়ে কেরামরাও হাসছেন। আমাদের উস্তাদগণ হাদিস শুনাইছেন, এখানে আইসা তারাও হাসছে, আমরাও হাসছি। আমি আপনাদেরকে শুনাইছি, আপনারাও হাসছেন। এই জায়গাটাতে আইসাই যারা মুস্কি হাসি দিব, আমার নবীর একটা সুন্নতের উপরে আমল হয়ে যাইব। নবীজির একটা হাসির সুন্নত কোন জায়গাটার মধ্যে নবী হাসছেন, এই সুন্নতটাকে আল্লাহ পাক এমন সংরক্ষণ করা করছে কিয়ামত পর্যন্ত এই সুন্নতটা এখানের মধ্যেই জারি থাকবে। ভাইয়েরা বন্ধুরা সাহাবীরা জায়গায় নবী গো আপনি হাসলেন কেন? নবীজি কই আমি হাসবো কেন, এটা আমি আর কইয়া কি লাভ? জিব্রাইল যখন আমার শোনায় আমি দেখি জিব্রাইলও হাসছে। আমি জিব্রাইলে জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল হাসছো কেন? জিব্রাইলে কই নবী গো আমার কথা কইয়া লাভ নাই, আল্লাহ নিজে ওই হাসিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কও না। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা,
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا অসুবিধা হইতেছে আপনাদের ভাই? মনোযোগ আছে সবার? এবার আল্লাহ কয়, যা চালাকিটা তো কম করলে না, নমাজের খবর রাখছত না, কিন্তু আমার ওয়াদার খবর ঠিকই রাখছ, ঠিক না নি? হালাল হারামের খবর রাখছত না রে বন্দা, তুই যে চালাক্যে রে, আমার ওয়াদার খবর ঠিকই রাখছ। তে যেটা শুনছত এটা ঠিকই শুনছত, আমি আল্লাহ যারে জান্নাতে একবার ঢুকাই আর বাইর করি না। যাও, জান্নাত যখন দিছি তো দিছি, যাও তোমারে দিয়া লাইছি। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে আনন্দ আছে, হাসিও আছে, কান্নাও আছে। তবে হাসি, আনন্দ, কান্না সব ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে। ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে হাসিটাও ইবাদত, ইসলামের নিয়ন্ত্রণের গণ্ডির ভিতরে কান্নাটাও ইবাদত। আর নিয়ন্ত্রণের বাইরে গেলে হাসিও গুনাহ, কান্নাও। বিয়া শাদীর ভিতরে যদি আপনি আনন্দের বিষয়, এই বিয়া শাদীর অনুষ্ঠানটা আনন্দের, ইসলামের গণ্ডি মাইনে আপনি বিয়ের অনুষ্ঠান করেন, অনুষ্ঠানটা ইবাদতের ভিতরে শামিল। কিন্তু আপনি যদি এই বিয়ার অনুষ্ঠানে ডেস্কে বানেন, গান বাজান, মাটি সহ কাফান, আর নারী পুরুষে একসাথে বইয়া খাওয়ান, যেটা ওই তো ছিল ইবাদত, এটা ওই দিব গুনাহ, ঠিক না? মুমিনের জীবনের এমন কোনো কাম নাই যেটা ইবাদতে শামিল না। তার হাঁটা বলো, ঘুম বলো, খাওয়া বলো, হাসি বলো, কান্না বলো, দুনিয়ার সকল কাজ মুমিনের ইবাদত, যদি সেটা ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে থাকে। রসুল যে হাসেন নাই তা না, খেজুর লইয়া বইছেন রসুল মাঝখানে, সাহাবায়ে কেরাম গু লইয়া বইছেন, নবীজির পাশে বইছেন নবীর দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্পর্কে কি হন? সকলে মাতে নেওয়া। নবীজি সম্পর্কে কোন মেয়েরে বিয়া দিছেন? পিছন থেকে একজন যুবক, কোন মেয়েরে বিয়া দিছেন আলীর কাছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার আগেও নবীজির সাথে সম্পর্ক ছিল একটা, হিরুল আফন স্বাস্থ্য ভাই। আলী নবীজির আফন শাস্তলি ভাই। নবীজির আফন শাস্তলি ভাই যদি হযরত আলী হন, তাইলে নবীজির মেয়ে ফাতেমার সম্পর্কে আলী কি লাগুন? সাসা, সাসা কি লাগুন? আমরা যারা নবীজি খাতুনে জান্নাতকে সাসার কাছেও, তাইলে সাসার কাছেও বিয়া দিতেছেন, মানে ফাতেমার সাসার কাছেও বিয়া দিতেছেন। এটা কোন সাসা? তাইলে বোঝা গেল সব সাসা কি না, এগানা না। সব সাসার সামনে যাওয়ান যায় না, সব মামার সামনে যাওয়ান যায় না, সব দাদার সামনে যাওয়া যায় না, সব নানার সামনে যাওয়া যায় না, ঠিক না? জোরে হোক, এই কথা কওয়ার সুযোগ নাই। আমার সাসা লাগে গেলাম গা, আফন সাসা ছাড়া, আফন মামা ছাড়া, আর যত শাস্তলি সাসা, যত শাস্তলি মামা, সবার সাথে পর্দা করা ফরজ। এটা আমরা মানিনি। হ্যাঁ, না মানার কারণে তো অঘটন ঘটে। আল্লাহ নবী তো আফন শাস্তলি বাইর কাছে মেয়ে বিয়া দিয়েছেন, আফন শাস্ত বাইর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা হযরত নবীজির চাচা আবু তালিব, আবু তালিব নবীর আফন চাচা, ওনার ছেলে আলী, তাহলে আফন শাস্তল ভাই, তার কাছে বিয়া দিয়েছেন রসুল তার মেয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা, আর খেজুর খাওয়া চলছে। নবী বলতেছেন সবাই খেজুর খাও, আর আমি ওয়াজ করি, ওয়াজ শোনো। সকলেই রসুলের ওয়াজ শুনতেছেন আর খেজুর খাইতেছেন, আর যার যার খেজুরের বিচি যার যার উড়ে রাখতেছেন সামনে। ব্যতিক্রম শুধু একমাত্র আমার আপনার নবী, যিনি খেজুর খাইতেছেন ঠিকই, কিন্তু বিচি রাখতেছেন দামানদের উড়ো। বিচি কই রাখতেছেন? হ্যাঁ, কেউর কোনো খবর নাই। সবাই তো আল্লাহর নবী কথা কইতেছেন, নবীজির ওয়াজ শুনতেছেন, এখানে
কেডায় বিসি কোনবাই রাখলো এটা কেডায় থাকে, মনোযোগ তো রসুলের ওয়াজের দিকে। কিন্তু আল্লাহ নবীর সবই হুশ আছে, রসুল ওয়াজও করতেছেন, মুড়ে মুড়ে বিসি রাখতেছেন দামানদের পুরো। খাওয়া শেষ, আল্লাহ রসুল কেন ওয়াজও তো শুনলাই, খেজুরও খাওয়া শেষ হয়ে গেল, বুঝলাম না কেডা কি পরিমাণ খাইল। কারণ কিছু মানুষ তো আছে দেখবেন খাওয়ানোর সময় মাতলে হে খাইতে পারে না, আর কিছু মানুষ আছে তুমি মাতো আর খাটো, হের মেশিন যে চলছে এটা থাম, মুখ ও করতেছে, কথাও কইতেছে, খাইতেছ। আরেকদল মুখ নলা আতলে বই দিছে, মাত শেষ বের করে খাইব। তা আল্লাহ রসুল এখন তো বোঝা দরকার আমার ওয়াজ শূন্য কেডা কি পরিমাণ খাইলো ফাঁকে দিয়া। সাহাবিরা বলতেছেন, হযরত আবু বকর, হযরত আলী, উসমান সবাই আছেন, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝবার কুদরত কেমনে, সবাই তো খেজুর খাইলিছে, ফেটো গেছি গিয়া, এখন কেমনে বুঝতাম কেডা কি পরিমাণ খেজুর খাইছে। রসুল এখন না না এটা আলামত আছে, যার সামনে যে পরিমাণ বিসি আছে বোঝা যায় ওই এই পরিমাণ খাইছে, ওই ফেসো ফালাইতেছেন দামান রে। দেখেন কি জাত কৌতুক আল্লাহ রসুল করছেন, রসুলও কেমন হাসি ঠাট্টা করছেন, কত মজার কৌতুক করছেন। এখন সবাই যার যার উরের দিকে চাইছে যে দেখি বিসি কি পরিমাণ, দেখে যে না বিসি মিল মতোই আছে, কিন্তু একজনে আরেকজনের ফাই চায় না নি, চাইতেছে যে আলীর দিকে সবাই নজর দিছে, দেখে ইন্না আলিল্লাহ, সুখ দুঃখ এটা হাদিসে প্রমাণিত সত্য, কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, জোরে বলেন। যদিও আমরা বাস্তবে দেখি কবরের পাশ দিয়া তো যাই, কোনোদিন তো মুর্দার আওয়াজ শুনলাম না, কান্নার আওয়াজ শুনলাম না, মাইরের আওয়াজ শুনলাম না। আল্লাহ পাক কবরের আযাবটাকে মানুষের চোখের আড়াল করে রাখছেন, কারণ যদি মানুষ কবরের আযাব দেখত বা শুনত তাহলে দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। কবরের আযাব দেখলে বা শুনলে রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ যাইত না, ডরে। ঠিক কিনা জোরে বলেন? কবরের পাশাপাশি বাড়িঘর বানানি এটা তো অসম্ভব ব্যাপার, যত দূর কবর দেখা যায় এর দ্বারে কারো কেউ বাড়িঘর বানাইতো না। কবরের আযাব যদি আল্লাহ মানুষকে দেখাইতেন, কবরের আযাব যদি মানুষ শুনত, তাহলে দুনিয়ার যে শৃঙ্খলা, দুনিয়ার যে নিজাম, এর ভিতরে উলট পালট লেগে যেত। সন্তান যদি বাবার কবরের আযাব দেখত, সন্তান যদি তার মার কবরের আযাব দেখত, তাহলে এই সন্তানের জন্য দুনিয়াদারি করা অসম্ভব হয়ে পড়ত। কের দোকানদারি করত, কের চাকরি বাকরি করত, কের খাইতো আর কের ঘুমাইতো। মার কষ্ট যদি সে কবরে নিজের চোখে দেখে আর নিজের খানে শুনে, এই সন্তানের জন্য তার জীবন চলার পর অনেক কষ্টকর হয়ে যেত, পেটে বাদ যেত না, গলা আটকে থাকত। যার কারণে আল্লাহ এই আযাব, কবরের এই আলমে বরজখের এই ব্যবস্থাটাকে মানুষের চোখের আড়াল করে রাখছেন। কিন্তু মাঝে মাঝে গরু ছাগল টের পায়, দেখবেন কবরস্থান থেকে মাঝে মাঝে কোনো গরু বা ছাগল দৌড় মারে, আর দেখছেন আপনার নজরে পরে কি পড়ে, হাইওয়ান মাঝে মাঝে টের পেয়ে যায়। প্যারে হাজিরিন, ভয়ঙ্কর এক জায়গা কবর জগৎ, যেখানে গেলে পড়ে একজন মানুষের সামনে ফেরেশতা সেই প্রশ্ন করবে তিনটা। আমি ওই দিন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শফি থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের মধ্যে একটা মিসাল পড়ছি, খুব ভালো লাগছে আমার, এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। কবরের বিষয়টা, যে সমস্ত মানুষ আখিরাত বিশ্বাস করে না বা চোখে দেখি না, যা বিশ্বাস করি না তা, এই থিওরিতে যারা বিশ্বাসী, এরা মনে করে যে এই সমস্ত হুজুরদের কথাবার্তা এগুলা ডল লাগানি কথা, এটা ফাও কথা, কবরের আশেপাশে যাই দেখি না শুনি না। তিনি বলেন যে এক লোক মাছ শিকার করতে গেছে, বড়ি দিয়া মাছ বাইসুন না নি মাঝে ওইখানে কেউ কেউ,
তো মাছ শিকার করতে গেলে দেখবেন বড়ির মধ্যে একটা বড়ি যে লাগায় এটা কিন্তু তেরা বেড়া, বড়িটা একটু বাঁকা না, এই বাঁকা বকিটা বড়ির মধ্যে একটা আদার দেয়, আদারটার ভিতরে বড়িটারে ঢুকায় যেন মাছে দেখতে না পায়, কিন্তু আদারটা দেয় খুব মজার, সুস্বাদু, সুঘ্রাণ, ঘ্রাণটা পাইয়া মাছ দৌড়ে আসে, একটা নতুন মাছ আসছে খাওয়ার জন্য, আইসে দেখে কি মজার খানি, ঘুরতাছে খাইব। এই অবস্থায় একজন পুরাতন মাছ, বয়স বেশি, অভিজ্ঞতা বেশি, ধরেন হুজুরই আয়া কইতেছে এটা খাইস না, তুই যে একটা আদার মনে করস এটা তোর আদার না, এটা তোর জম, এটা তোর জম। কই কেমনে? কইটার ভিতরে একটা বেখা বরিফ লাগাইলাছে, তুই আদার মনে করে খাইবে, খাওন লাগতো না, তুই খালি টুকা দিবে, এমনি উপরে শিকারি বাঁশের কোড়া লইয়া একটা সুতা ঝুলাইয়া গাঙ্গের ফারো বই রইছে, ছুটু একটা চুটকাটি আছে পানির উপরে, টুকা দেওয়া মাত্রই চুটকাটিটা লড়ব আর শিকারি টের পাইব তুই আইছো, তখনই হে সতর্ক হইব, এরপরে তুই মুখও ঢুকাইবে, ঢুকাইয়া যে দৌড় দিতে চাইবে তখনই চুটকারিটা নিচের দিকে ঢুকবো আর শিকারি বুঝবো তুই মুখে নিছ, এরপরে হে একটা এসকা টান দিব, টান দেওয়া মাত্রই যে বড়িটা আছে এই বড়িটা তোর গলা ভাতারে হামাইব। এটা কিন্তু হুজুরের ওয়াজ। এরপরে রে বাবা তোরে টান দিয়া ফারো তুলব, তুললিয়া তোরে দুই হাতে ধরব, দইরা তোরে লইয়ে দিব বাড়ি, তখন কিন্তু তুই লেজ নাইরা নাইরা কইবে আমার সাইরা দেব, আর খাইতাম না, আর খাইতাম না, তোরে আর ছাড়ত না, বাড়িতে লইয়া যাইব, নিয়ে দিব বউর কাছ, বউ একটা বেখা তেরা দা লইয়া বই দিছে, এটা ঠেঙ্গি দা কয় আমাকে এক এলাকায়, আপনারা কি দা করেন? বটি কিনবি, বটি দা লইয়া বোয়া, এটা তেরা বেড়া, তোর এই বটি তুলবার আগে সালি দেখ ইসলামও যাইব, এরপরে দুই হাত দিয়ে দুইরা ঘরের যে কজন সদস্য আছে তোরে ই কয়টা ফিস ফিস করব, এরপরে তোরে চুলার দ্বারও নিব, লোয়ারি একটা বয়সে তেল গরম করতেছে, এই গরম তেলে তোরে ফালাইয়া বাঁচব, এরপরে তোরে 32টা দাঁত দিয়া সাবাইয়া সাবাইয়া খাইব। ওয়াশটা শূন্য, নতুন মাছ যেটা আইছিল খাওয়ার লাগে হের শিরা ঠান্ডা, উস্তাদ এরপরে আর কিছু না, এখন তোর বুঝ, তুই খাইলে খাইতেও পারস, না খাইলে নাই, আমার ওয়াজ আমি কইরা গেলাম, যেটা বাস্তব, যেটা সত্য। ঠিক আছে হুজুর। হুজুর গেছেন গিয়া, যাওয়ার পরে এই আদারের চারদিকে ঘুরে আর বড়ি খুঁজে, হুজুরে যে কইল একটা বড়ি লাগাইল আছে, এটা কই দেখি না নি, কিতা কয়? হুজুর যে আমারে কয়ে গেল একটা বড়ি আছে, খাইলেই গলা ভাতারে হামাইব, কই বড়ি দি দেখি না। আবার মাঝে মাঝে উফরে চায়, কইল উফরে একজন শিকারি বোয়া, তাও তো দেখি না। বুঝছি মূলত হুজুরে মিশা কথা কইছে, আমারে হরাইয়া ফরাইয়া হুজুরে খাইতো না, আমি তাইন্ডে খাইবার দিব না, আমি খাইব। যেই মাত্র আধারে টুট লাগাইছে, চুটকাটি লড়ছেনি, আসেননি কেন কেউ? চুটকাটি লড়ছেনি, শিকারি টের পাইছেনি, আর শিকারি বাউদুরে খালি দম লো, খালি মুখে হারাও, মুখে হারাইছে, হারাইয়া যেই মাত্র খালি ডুব দিবার চাইছে, চুটকাটি নিচে আইছে, বেটাই দিছে এসকা টান, গলা পাতারে লাগছে নি, টান দিয়ে উপরে তুলছে, তুললিয়া যখন দুই হাত দিয়ে ধরে তখনই মাছের লেজ নাড়ে আর কয়, হুজুর যা কইছিল ঠিক কইছিল, আমি যা বুঝছি ভুল বুঝছি।
আমারে আরেকবারের মতো সুযোগ দিলাও, আমি জীবনে আর খাইতাম না। আসুননি কেন কেউ শিকারি আরেকবার সাইরে দিতাম মাস্টারে দয়া করে। হ্যাঁ বুঝছে না নুতে সাইরে দিন না আরেক। হ্যাঁ যত লেজ নাড়ে অত আরো জোরে যাইতে ধরে, ঠিক না নি? যত হয় আমারে আরেকটা বার সুযোগ দিলাও, আর জীবনে খাইতাম না। শিকারি আরো জোরে যাইতিয়া ধরে, দইরা নিয়া যা আর সবই হইছে। হুজুর যা কইছিল ঠিক একরিটি ঘটছে পদে পদে। যে মানুষটা কবরের পাশ দিয়া যায় আর কয় হুজুররা ইতা যে ওয়াজ করে, ইতা মিশা ওয়াজ করে, ওই আখেরাতের কথা কয়, কবরের কথা কেন কয়? নবী গো আমার আসরের নামাজ পড়া হয় নাই। কেন কয়? আমি মনে করেছি আপনি উঠে যাবেন, কিন্তু আপনার চোখ লেগে গেছে, এজন্য আমি আর আপনারে ডাক দিই নেই। নবীজি বলতেছেন, আলী রে কেন তুমি আমাকে ডাক দিলি না? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙায় কষ্ট দিতে আমার মন মানে নাই, এজন্য আমি আপনারে ডাক দিই নাই গো নবী। দু জাহানের বাদশাহ আমি আলীর গোড়াতে ঘুমায়, কেমন করে আমি ঘুম ভাঙাইয়া নবীকে কষ্ট দিই? এই কথা শোনা মাত্রই নবীজি হাত উঠায় দিছে। হাত উঠায় কো, আসমানের মালিক, ও সূর্যের মালিক, আমার আলীর আসরের নামাজ কাজা হইছে, তোমার সূর্য ডুবে গেছে, তোমার বন্ধুর আরামের জন্য ও মালিক আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই। আমি তোমার বন্ধু হাত উঠাই দিলাম, সূর্য যদি তোমার কথায় চলে, ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন যথা টাইমে নামাজ আদায় করে নেয়। রদ্দ শামস কিতাবের ভিতরে লিখেন, আমার আপনার নবী হাত থাকতে থাকতেই আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে আল্লাহ উঠায় দিছে। ওয়াল্লাইলু মিখে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মিখে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس برخسارة أحمد كترنم، والفجر مغ صبح رسالت کی بشارت، والعصر مغ دور نبوت کی بشارت، ہر پھول مغ روی مدینہ کا تبسم، شاخوں کی لچک میں بے قضا کا تکلم، یاسین سے مولا نے کبھی ان کو پکارا، یاسین سے مولا نے کبھی ان کو پکارا، حامیم کبھی اور کبھی توسین اشارہ، یہ رمز ہے کچھ عاشق و معشوق کے مابین، سمجھائے جنہیں خلق میں اکثر ور کونین، سمجھائے جنہیں خلق میں اکثر ور کونین۔ মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যেই নবীর এত হাতের এত দাম, ওই নবী তিনবার হাত উঠাইছেন, কবরে আযাব আল্লাহ বন্ধ করে না। এইবার নবী জানতে চান, মালিক হাতের দাম কি কমে গেল? আল্লাহ কয় না বন্ধু, হাতের দাম কমে নাই, কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা, মারে মারছে, মার গায়ে এখনো মাইরের দাগ আছে। মরণের সময়টাতেও সন্তানরে মায় মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তার মাপ না দিবে, আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করব না, তোমার সুপারিশও কবুল করব না, আযাব আমি বন্ধ করব না। এই কথা শোনা মাত্রই নবীজি হাত নামায় ফেললেন। আমার আপনার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ে যাও, যায় তার মাকে আমার সালাম জানাও।
মহিলা চোখের পানি ফেলে কান্দে আর কই নবী গো, এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবীজি বলতেছেন, সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছি, তোমার কলিজায় নাকি অনেক ব্যথা। আমি দুজাহানের বাদশা, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহর কাছে হাত উঠাইছিলাম, একবার নয় গো মা, 3 বার তোমার সন্তানের আযাব বন্ধ হওয়ার জন্য হাত উঠাইছি, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না, আমার সুপারিশ আল্লাহ কবুল করে না। আল্লাহ জানায় দিছে, তুমি মা যতক্ষণ পর্যন্ত তারে ক্ষমা না করবা, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে বোঝা গেল বাপ মার অবাধ্য সন্তান কবরে যাওয়া মাত্রই তার কবরের আযাব শুরু হবে। নবীজি বলতেছেন, মা গো, 10 মাস 10 দিন তুমি তো তারে পেটে নিয়েছো, মাফ করে দাও। মহিলা তখন মাথাটা নিচের দিকে দিয়ে দিল, কথা কয় না, হাও কয় না, নাও কয় না। নবীজি আবার বলতেছেন, মা একটু দয়া করো, সন্তানের উপর রহম করো, তুমি মাফ না করলে তার আযাব বন্ধ হবে না। মাথাটা উঠায়া চোখের পানিটা মুইচা অনেক শক্ত হইয়া নবীজির দিকে তাকায় কয়, নবী গো, আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইবো? আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইবো? না গো নবী, আমি এরে মাফ করবো না। বউয়ের কথায় আমি মারে মারতো। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দে আর কয়, মালিক, আমি তো আমার মারে পাই না। 6 বছর বয়সে মা হারাইলাম, জন্মের আগে বাবা হারাইলাম। মার আদর কেমন, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। যেই সন্তান মা পায়া বাবা পায়া বাপ মারে কষ্ট দেয়, এই কত বড় নালায়েক। আল্লাহ নবী তখন চিন্তায় পড়ে গেলেন, মা তো শক্ত হয়ে গেছে, মাফ করবে না। আর যদি মায় মাফ না করে আল্লাহ তারে মাফ দিবে না। রহমতের নবী এই অবস্থায় কেমন করে ফালায়া যান? নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এবার রাসূল একটা চিন্তা করলেন, মার দিল কেমন করে নরম করা যায়, শক্ত দিলটা কেমন করে নরম করা যায়। এবার নবী বলতেছেন, মা গো, ও মা, শক্ত হয়ে গেছে তোমার দিলটা, কবরের আযাবটা তুমি দেখতেছো না, আমি দেখতেছি। এবার রাসূল আল্লাহর কাছে আবদার করে, মালিক, আমার মন বলে কবরের আযাবটা যদি তুমি মার চোখেও আমার মতো দেখায় দাও। মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে, আমি নবীর মন কয় মার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ, তুমি আমার এই সুপারিশটা কবুল করো, কবরে আযাবটা মার চোখেও তুমি দেখায় দাও। তখনই আল্লাহ কই, ঠিক আছে বন্ধু, তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। এইবার কবরের আযাবের দৃশ্য আমার নবী যেভাবে দেখতেছেন, মাও নিজের চোখে দেখতেছি। চোখের সামন থেকে আল্লাহ পাক কুদরতি পর্দা দুজনে সরায় দিলেন, মার চোখের সামন থেকে আল্লাহ সরায় দিলেন। এমনি মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে পড়ে সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। কারণ আযাবটা বুক করতেছে কেন এটা সে বুঝতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, মা গো মা, মাফ করো গো মা। এই দৃশ্যটা দেখা মাত্রই দুঃখিনী মার দিলটা নরম হয়ে গেছে। চিৎকার দিয়া মায় কয়, নবী গো, ওগো নবীজি, আমার মনে কোনো কষ্ট নাই, আমি আমার সন্তানকে মাফ করে দিছি। আল্লাহকে কোন আমার সন্তানের আযাব যেন আল্লাহ বন্ধ করে। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের আযাবটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছি। এজন্যই বলতেছিলাম, রে যুবক, কবরের আযাব, কবরের সুখ দুঃখ এটা চিরন্তন সত্য। তুমি আমি চোখে দেখি আর না দেখি, আল্লাহ আমাদেরকে দেখায় না, কিন্তু আমার আপনার নবীর আল্লাহ পাক অন্তর চোখেও আল্লাহ দেখাইছে। ঠিক কিনা জোরে কও? এই কবর জগৎ কারো জন্য হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম। 3 সওয়াল 3 প্রশ্নের জবাব দিতে পারছো, কবর তোমার জন্য জান্নাত। যদি 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে জাহান্নাম। এরপরে
পরই ভাইয়েরা বন্ধুরা তোমার শুরু হয়ে যাবে। হাসরের ময়দানের পরই তোমার হয়তো ফয়সালা জান্নাত নয়তো জাহান্নাম। সর্বনিম্ন যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাত দিব, এই মানুষটারও আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দেলাইব। কয় দুনিয়ার সমান? জোরে কও, আরেকটু জোরে কও, কয় দুনিয়া? 100 টাকা জায়গা লইয়া তুমি আরেকজনের উপরে মামলা করে দিছো, ক্ষমতার বলে শক্তির বলে 150 টাকা জমি লইয়া তুমি আরেকজনের উপরে জুলুম করেছ। 150 টাকা জায়গার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত যে হারায়, সে বুদ্ধিমান নাকি বোকা? ইয়া হান্নানু ইয়া মান্নান, খালি চিল্লাইতেছে। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলল, মানুষের কোনো আকৃতি নাই, পুরা বডিটা কয়লা হয়ে গেছে, কই না কই মুখ কই হাত কই পা চেনা যায় না। কিন্তু ইমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে, এটা আল্লাহর ফয়সালা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমান যার আছে একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দিব। জাহান্নামের শাস্তির মেয়াদ ভোগ করার পর আল্লাহ তারে জান্নাত দিব। কেউ যাইব ফার্স্ট চান্সে, কেউ যাইব সেকেন্ড চান্সে, কেউ যাইব মেয়াদ পুরা কইরা। এই লোকটা খবর সর্বশেষ জান্নাতি, তারপরে আর কেউ জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো। কে? আমি আল্লাহকে ইয়া হান্নানু ইয়া মান্নান কয়া এইভাবে ডাকি। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা ঘুরবে, কিন্তু মানুষ তো পায় না, আওয়াজ শুনতে পায় কিন্তু মানুষ তো দেখেন না। কয়লা হয়ে গেছে কয়লা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না রে যুবক। জাহান্নামের আগুন কিরকম পাওয়ারি? দুনিয়ার আগুনটা আল্লাহ পাক যখন দুনিয়ায় দিব, ফেরেশতাকে আল্লাহ কইছিল, যাও জিব্রাইল জাহান্নামের মালিক দারোগার কাছ থেকে একটু আগুন নিয়ে দুনিয়াতে দিয়ে আসো, দুনিয়ার মানুষের কাজকর্মের জন্য আগুন লাগবে। জিব্রাইল আমিন যায় মালিক দারোগারে বলতেছে, ভাই একটু আগুন লাগবে। কোথায়? কই দুনিয়াতে নিব। কত দূর? কই দিলাও আঙ্গুলের মাথা পরিমাণ। মালিক ফেরেশতায় কই, ভাই জিব্রাইল তুমি কও কি গো, আঙ্গুল পরিমাণ আগুন যদি দুনিয়ায় দেওয়া হয়, তামাম দুনিয়া আগুন জ্বলে, শুধু আগুন জ্বলবে আগুন জ্বলবে, এত আগুন দেওয়া যাবে না। কই দেলাও তাহলে নখ পরিমাণ। কই না, এত দূর যদি দেওয়া হয় দুনিয়াতে কোনো গাছপালা জন্মিবে না। কই তাহলে কত দূর? কই আল্লাহরে যায় জিগাও। আল্লাহ কই, জিব্রাইল সরিষার দানা পরিমাণ আগুন তুমি নিয়া দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে রাখবা। ওই সরিষার দানা পরিমাণ আগুন পাহাড় ছিদ্র করে, 7 জমিন ছিদ্র করে আবার জাহান্নামে চলে যাবে। শুধু ধোঁয়া ছাইরে যাইব, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। এই দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো যুবক, তাহলে একটু বুঝো জাহান্নামের আগুনের তেজটা কেমন। লোকটা চেনা যায় না, হাত পা অঙ্গগুলি বোঝা যায় না। জিব্রাইল আমিন কই, মালিক মানুষ তো দেখি না কিন্তু আওয়াজ শুনি। আল্লাহ বলতেছেন, জিব্রাইল তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন বের হয়ে আসলেন। এইবার আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ নিজেই ঢুকাইয়া দিছে। কয়লার মতো মানুষটারে আল্লাহ তার কুদরতি হাতের তালুতে উঠাইব, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইব, নাক মুখ চোখগুলি বাইরিব। এরপরে আল্লাহ তারে জিগাইব, বান্দা কেন ডাকোস? জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া। দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত ডাকলো, মসজিদে নিতে পারে নাই। ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, বইবার সুযোগ তুই পাস নাই। উলামায়ে কেরাম কত মেহনত করলো, সেদিন তোর আমাকে ডাকার সুযোগ হয় নাই। ওই দিন যদি আমার একবার ডাকতি, আমি 70 বার জবাব দিতাম। মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় 70 বছর শুধু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু করছে। একদিন শুধু বলে আল্লাহর নাম বাইরিছে, কয়া সমাদু কইতে চাইছিল ইয়া সনামু। ও
নবীজি হাদিস শরীফে বলেন 70 বছর খালি মূর্তি মূর্তি করছে, একদিন খালি ভুলে আমার আল্লাহরে ডাক দিছে দুনিয়ায়, সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহ কই লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি, ও বান্দা আমার কেন ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির। এজন্য আল্লাহ কইব বান্দা দুনিয়াতে আমারে ডাকার জায়গা ছিল, ডাকিস নাই, আজকে তুই আমারে কেন ডাকো? জাহান্নামে ডাকলে আমি আল্লাহ শুনি না। ঠিক আছে ক তুই কেন ডাকতেছ? হাজার হাজার কোটি কোটি বৎসর শুধু এইভাবেই তুই ডাকলি, জবাব আমি আল্লাহ দিলাম না। ঠিক আছে আজকে দিলাম, কো তুই কেন ডাকো? তখন কই মালিক জানি আমি জাহান্নামী, আমি পাপী, আমি গুনাহগার, পাপের শাস্তি আমি ভোগ করতেছি, কিন্তু একটু দয়া কি তুমি করবাই না? দুনিয়াতে আলেম ওলামার জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম, তুমি অতি দয়ালু। আল্লাহ তুমি যদি আমাকে একটু দয়া করে জাহান্নামের নিচ থেকে একটু উপরে উঠায় রাখতা, দরজার কিনারায় যদি রাখতা, তাহলে তো তুমি রহমান, তুমি তো পারো, এতটুকু দয়া আমি তোমার কাছে চাই। জাহান্নামের বাইরে আমারে দেলাও এই কথা কই না গো মালিক, কারণ আমার এরম আমল নাই, এরম শক্তি নেই, কইবার কোনো সুযোগই আমার নাই, কিন্তু দরজার কিনারায় যদি একটু রাখতা, আল্লাহ পাক কই ঠিক আছে নে তোর এই আবদার আমি কবুল করলাম। নিচ থেকে উপরে উঠে আল্লাহ পাক দরজার কিনারায় রাখলেন, আর আল্লাহ কইলেন বান্দা বল এরপরে আর কিছু তুই চাইবি না? কয় না গো মালিক এরপরে আর কিছু চাইমু না। আল্লাহ কয় এমনি না, ওয়াদা কর। কয় ওয়াদা করছি আর কিছু চাইমু না। কিছুক্ষণ পরে ওয়াদার কথা ভুলে গেছে, বুঝলেই আবার আল্লাহকে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আবারও ডাক শুরু করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন ডাকো? কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এটা তো দরজার এই পাশ, দরজার এই পাশে না রাইখা ওই পাশেও তো তুমি রাখতে পারো। দরজার এই পাশ আর ওই পাশের মধ্যে বেশ কম আসেনি না নাই? একটা হলো জাহান্নামের ভিতর আর একটা হলো বাহির। আল্লাহ পাক কয় বান্দারে দরজার এই পাশ ও পাশ কইয়া লাভ নাই, গোড়ায়া কেনে কস, ডাইরেক্ট কর আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গা, আল্লাহ আমি তোমার মায়ার কাঙ্গা। আল্লাহ কয় যা, এই আবদারও পুরা করলাম, যা তোরে জাহান্নামের বাইরে দিয়ে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি? আল্লাহ ওয়াদা করছি আর কিছু লাগতো না, বাইরে যাইছি আর কি লাগে আল্লাহ, আমি তুই এতটুকুরও পাওনা না। কি জাত কথা কয়? এরপরে আল্লাহ কয় ঠিক আছে মনে রাখিস, একটু পরে ভুলে গেছে। দূরে তাকায় দেখে জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম। জান্নাতের গেটগুলি দেখে আবার আল্লাহকে ডাক শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ আবার কই বান্দা আবার কেন ডাকো? কি চাস? ওয়াদা না করছো? কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না, এমন এক জায়গায় তুমি আমারে রাখছো, এখানে রাখা যায় কথা, জান্নাতের গেইটের পাশে নিয়ে রাখা এক কথা। ওই আল্লাহ তুমি আমাকে এই জায়গায় না রাইখা জান্নাতের গেইটের পাশে যদি একটু রেখে দিতা গো, আমি তো তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ কয় ওয়াদা না করছিলি আর কিছু চাইবি না? কয় মালিক তুমি রহমান, তুমি রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকেরও মানসা, আল্লাহ তারে জান্নাত দিত, কারণ ঈমান আছিল, আর এবং সেই সর্বশেষ জান্নাতি, এরপরে আর কোনো লোককে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। জাহান্নামের দরজারে আল্লাহ সিলগারা মারবে, জান্নাতের গেটও আল্লাহ সিলগারা মারবে। চিরকাল জাহান্নামীরা জাহান্নামে থাকবে, আর জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকবে। এই লোকটারে জান্নাতে দেওয়ার পরেই সুবহানাল্লাহ গেটের পাশে নিয়ে রাখলেন, আর আল্লাহ কইলেন বান্দা দেখিস আর কিচ্ছু চাইস না? না গো মালিক আর কিছু চাইতাম না। কিছুক্ষণ পরেই দেখা গেল সে জান্নাতের গেটের পাশে গিয়া শুধু ছিদ্র খুঁজে, কোনো ফাঁক ফুকনি আছে,
জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে এটা দেখার জন্য শুধু ছিদ্র খুঁজি, ডানে বামে খুঁজি। আল্লাহ তো সব দেখতেছে, ঠিক না? আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতরের নাজ নিয়ামত এক পলকের জন্য আল্লাহ তারে দেখাইব। জান্নাতের গেটটার মধ্যে আল্লাহ জান্নাতি বাতাস ছেড়ে দিলেন, এক পলকের জন্য গেটটা শুধু খুলছে আর নয়ন পড়ছে, নজর পড়ছে জান্নাতের ভিতরে, সাথে সাথে আবার গেট লেগে গেছে। এক পলকের জন্য জান্নাতের ভিতরের নাজ নিয়ামত দেখা মাত্রই সে আবার চিল্লানি শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই বান্দা আবার কেন ডাকো? কই মালিক তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ আমারে তুমি কি দেখাইছো? ও মালিক আমি তো দেখছিলাম না, ভালো আসলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ নিজে কয়, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে এমন আরামায়েশ আমি রেখেছি, বান্দা তোমার চোখ কোনোদিন দুনিয়াতে এটা দেখে নাই। এত আরাম এত আয়েশ কান কোনোদিন বর্ণনাও শুনে নাই, এমনকি এত আরামায়েশের কল্পনাও তোমার অন্তর কোনোদিন করে না। অন্তরে তো মানুষ কত কিছু কল্পনা করে, অন্তরের কল্পনার সাগরে বাতাসে উঠতেও পারে, ঠিক না? কতজন কল্পনা করে রাজরানীরে বিয়ে করবে, রাজকন্যারে বিয়ে করতেছে, কল্পনা করলে দোষ কি? এখানে কি তারা পুলিশে নিয়ে দিবে? কল্পনা করতে করতে হে যা মন চায় তা হোক না, কিন্তু আল্লাহ কয় আমি জান্নাতে কি রাখছি তুমি কল্পনা কইরো ওই জায়গায় যাইতে পারবা না। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। হাই রে যুবক, আমরা দেখি না বলে কথারে গুরুত্ব দেই না, অথচ আমার রসুল নিজে বলেন মেরাজের রজনীতে আমি জান্নাত, এটাই কথা ছিল। তাড়াতাড়ি বাইর, তখনই মাথাটা নিচের দিকে দিয়া কয় মালিক আমাকে তুমি বুঝি বের করে দিবা? আল্লাহ কয় আমি কেন বাইর করবো, তুই তো কইলি বের হইয়া আসবি। তখন আল্লাহরে কি কয় শুনেন, কয় এখন যদি তুমি আমারে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহরে কয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াদা ভাঙছে না হে ভাঙছে? এখন আল্লাহরে কয় যদি আমারে তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিতা কইলে? আরেকবার কোসাই, আমি তোরে কখন ওয়াদা করলাম? তোর সাথে আমি কখন ওয়াদা করলাম? এতক্ষণ খালি তুই ওয়াদা করছো তার বাংশ, আমি কই করলাম? কয় মালিক আমার সাথে তুমি করো নাই, কিন্তু ওয়াজ মাহফিলে না গেলেও কানটা খাড়া রাখছিলাম। হুজুরে কইছে তুমি জান্নাতে যারে একবার দিবাই আর কোনোদিন বের করতায় না। দেখছেন নি? যেখানে তুমি জান্নাতের কথা কইছো সেখানে খালিদিনা ফিহা কইছো। জান্নাত একবার যে ঢুকবো আর বাইরে তো না। আমি তো কোনো না কোনো শুরুতে চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক ঢুকিয়া পড়ছি। এখন যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়নি, একটু কও। সাথে সাথে আল্লাহ পাক কুদরতি মুস্কি আইসে দিছে। সুবহানাল্লাহ জোরে কথা। এই জায়গাটাতে শোনা মাত্রই আল্লাহ হাসছে। নবীজির যখন জিব্রাইল কথাটা শোনায় জিব্রাইলও হাসছেন, নবীও এই জায়গায় হাসছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন, এখানে সাহাবায়ে কেরামরাও হাসছেন। আমাদের উস্তাদগণ হাদিস শুনাইছেন, এখানে এসে তারাও হাসছে, আমরাও হাসছি। আমি আপনাদেরকে শুনাইছি, আপনারাও হাসছেন। এই জায়গাটাতে আইসে যারা মুস্কি হাসি দিব, আমার নবীর একটা সুন্নতের উপরে আমল হয়ে যাইব। নবীজির একটা হাসির সুন্নত কোন জায়গাটার মধ্যে নবী হাসছেন, এই সুন্নতটাকে আল্লাহ পাক এমন সংরক্ষণ করা করছে কিয়ামত পর্যন্ত এই সুন্নতটা এখানের মধ্যেই জারি থাকবে। ভাইয়েরা বন্ধুরা সাহাবীরা জায়গায় নবী গো আপনি হাসলেন কেন? নবীজি কই আমি হাসবো কেন, এটা আমি আর কয়ে কি লাভ? জিব্রাইল যখন আমার শোনায় আমি দেখি জিব্রাইলও হাসছে। আমি জিব্রাইলে জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল হাসছো কেন? জিব্রাইলে কই নবী গো আমার কথা কইয়া লাভ নাই, আল্লাহ নিজে ওই হাসিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কও না।
الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا অসুবিধা হইতেছে আপনাদের ভাই মনোযোগ আছে সবার এবার আল্লাহ কয় যা চালাকিটা তো কম করলে না নমাজের খবর রাখছত না কিন্তু আমার ওয়াদার খবর ঠিকই রাখছো ঠিক না নি হালাল হারামের খবর রাখছত না রে বান্দা তুই যে চালাক্যের আমার ওয়াদার খবর ঠিকই রাখছো তে যেটা শুনছত এটা ঠিকই শুনছত আমি আল্লাহ দ্বারে জান্নাতে একবার ঢুকাই আর বাইর করি না যাও জান্নাত যখন দিছি তো দিছি যাও তোমারে দিয়া লাইছি সুবহান ইসলামের ভিতরে আনন্দ আছে হাসিও আছে কান্নাও আছে তবে হাসি আনন্দ কান্না সব ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে হাসিটাও ইবাদত ইসলামের নিয়ন্ত্রণের গণ্ডির ভিতরে কান্নাটাও ইবাদত আর নিয়ন্ত্রণের বাইরে গেলে হাসিও গুনাহ কান্নাও বিয়া শাদীর ভিতরে যদি আপনি আনন্দের বিষয় এই বিয়া শাদীর অনুষ্ঠানটা আনন্দের ইসলামের গণ্ডি মাইনে আপনি বিয়ের অনুষ্ঠান করেন অনুষ্ঠানটা ইবাদতের ভিতরে শামিল কিন্তু আপনি যদি এই বিয়ার অনুষ্ঠানে ডেস্কে বানেন গান বাজান মাটি সহ কাফান আর নারী পুরুষকে একসাথে বইয়া খাওয়ান যেটা হইতো আসলে ইবাদত এটা ওই দিব গুনাহ ঠিক না মুমিনের জীবনের এমন কোনো কাম নাই যেটা ইবাদতে শামিল না তার হাঁটা বলো ঘুম বলো খাওয়া বলো হাসি বলো কান্না বলো দুনিয়ার সকল কাজ মুমিনের ইবাদত যদি সেটা ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে থাকে রসুল যে হাসেন নাই তা না খেজুর লইয়া বইছেন রসুল মাঝখানে সাহাবাই কেরাম গু লইয়া বইছেন নবীজির পাশে বইছেন নবীর দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্পর্কে কি হন সকলে মাথে নেওয়া নবীজি সম্পর্কে কোন মেয়েরে বিয়া দিছে পিছন থেকে একজন যুবক কোন মেয়েরে বিয়া দিছেন আলীর কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ হাসান হুসাইনের মা সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার আগেও নবীজির সাথে সম্পর্ক ছিল একটা হিরুল আফন স্বাস্থ্য ভাই আলী নবীজির আফন শাস্তলি ভাই নবীজির আফন শাস্তলি ভাই যদি হযরত আলী হন তাইলে নবীজির মেয়ে ফাতেমার সম্পর্কে আলী কি লাগো সাসা সাসা কি লাগো আমরা যারা নবীজি খাতুনে জান্নাতকে সাসার কাছেও তাইলে সাসার কাছেও বিয়া দিতেছেন মানে ফাতেমার সাসার কাছেও বিয়া দিতেছেন এটা কোন সাসা তাইলে বোঝা গেল সব সাসা কি না এগানা না সব চাচার সামনে যাওয়ান যায় না সব মামার সামনে যাওয়ান যায় না সব দাদার সামনে যাওয়া যায় না সব নানার সামনে যাওয়া যায় না কি না জোরে হোক এই কথা কওয়ার সুযোগ নাই আমার চাচা লাগে গেলাম গা আপন চাচা ছাড়া আপন মামা ছাড়া আর যত শাস্তলি চাচা যত শাস্তলি মামা সবার সাথে পর্দা করা ফরজ এটা আমরা মানিনি হ্যাঁ না মানার কারণতে অঘটন ঘটে আল্লাহ নবী তো আপন শাস্তলি ভাইয়ের কাছে মেয়ে বিয়া দিয়েছিল আপন শাস্তু ভাইয়ের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা হযরত নবীজির চাচা আবু তালিব নবীর আপন চাচা ওনার ছেলে আলী তাহলে আপন শাস্তুল ভাই তার কাছে বিয়া দিয়েছেন রাসূল তার মেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা আর খেজুর খাওয়া চলছে নবী বলতেছেন সবাই খেজুর খাও আর আমি ওয়াজ করি ওয়াজ শোনো সকলেই রসুলের ওয়াজ শুনতেছেন আর খেজুর খাইতেছেন আর যার যার খেজুরের বিচি যার যার উড়ে রাখতেছেন সামনে
ব্যতিক্রম শুধু একমাত্র আমার আপনার নবী, যিনি খেজুর খাইতেছেন ঠিকই কিন্তু বিসি রাখতেছেন দামানদের উড়ো। বিসি কই রাখতেছেন? হ্যাঁ, কেউর কোনো খবর নাই, সবাই তো আল্লাহর নবী কথা কইতেছেন, নবীজির ওয়াজ শুনতেছেন। এখানে কেডায় বিসি কোনবাই রাখলো, এটা কেডায় থাকে মনোযুক্ত রসুলের ওয়াজের দিকে। কিন্তু আল্লাহর নবীর সবই হুশ আছে, রসুল ওয়াজও করতেছেন, মুড়ে মুড়ে বিসি রাখতেছেন দামানদের উড়ো। খাওয়া শেষ, আল্লাহ রসুল কেন ওয়াজও তো শুনলাই, খেজুরও খাওয়া শেষ হয়ে গেল, বুঝলাম না কেডা কি পরিমাণ খাইল। কারণ কিছু মানুষ তো আছে দেখবেন খাওয়ানোর সময় মাতলে হে খাইতে পারে না, আর কিছু মানুষ আছে তুমি মাতো আর কাটো, হের মেশিন যে চলছে এটা থাম, মুখ ও করতেছে, কথাও কইতেছে, খাইতেছ। আরেকদল মুখ নলা আতলে বই দিছে, মাছ শেষও বের করে খাইব। তা আল্লাহ রসুল তখন তো বোঝা দরকার আমার ওয়াজ শূন্য কেডা কি পরিমাণ খাইলো ফাঁকে দিয়া। সাহাবিরা বলতেছেন, হযরত আবু বকর, হযরত আলী, উসমান সবাই আছেন, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝবার কুদরত কেমনে? সবাই তো খেজুর খাইলিছে, পেটো গেছে গিয়া, এখন কেমনে বুঝতাম কেডা কি পরিমাণ খেজুর খাইছে? রসুল না না, এটা আলামত আছে, যার সামনে যে পরিমাণ বিসি আছে বোঝা যায় ওই এই পরিমাণ খাইছে। ওই ফেসো ফালাইতেছেন দামান রে। দেখেন কি জাত কৌতুক আল্লাহ রসুল করছেন, রসুলও কেমন হাসি ঠাট্টা করছেন, কত মজার কৌতুক করছেন। এখন সবাই যার যার উরের দিকে চাইছে যে দেখি বিসি কি পরিমাণ, দেখে যায় না বিসি বিল মতোই আছে, কিন্তু একজনে আরেকজনের ফাই চায় না নি, চাইতেছে যে আলীর দিকে সবাই নজর দিছে, দেখে ইন্না আলিল্লাহ।